আসসালামু আলাইকুম। আমি আসলে দুঃখিত। আমাদের ওয়েবসাইটটি মূলত এই যে এইরকম একটা ডোমেনের মধ্যে হোস্ট করা আছে, ফ্রি ডোমেন, যার কারণে হয়তো অনেক মোবাইল ডিভাইসেস এবং অনেক ওয়াইফাই নেটওয়ার্কে এই ডোমেনটা ব্লক থাকে, ফ্রি ডোমেনগুলো ব্লক থাকে, যার কারণে আপনার দেখতে সমস্যা হতে পারে বলে আমি ধারণা করছি। তো আমি ভাবতেছিলাম যে আপনার জন্য কিভাবে সুবিধা হয়, তো একটা ভিডিও রেডি করে দেওয়ার চেষ্টা করতেছি। অ্যাকচুয়ালি এই কি বলে ওয়েবসাইটের মধ্যে আপনি এই যে এরকম একটা ব্যানার দিতে পারবেন। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলো আপনি চাইলেই মুভ করতে পারতেছেন, এরকম সুবিধা থাকবে। ওকে, ক্যাটাগরিতে ক্লিক হয়ে গেছে। আর এরকম প্রথম যে পেজে আছে আমাদের হোম ল্যান্ডিং পেজে, এখানে মাল্টিপল 15 আপাতত 50টা ডেটা শো করবে, প্রোডাক্ট শো করবে। আর সেই সাথে আপনার এখানে এই যে পলিসিগুলো, যোগাযোগের মাধ্যম, আর হচ্ছে আপনার যদি ফেসবুক, ইউটিউব বা টিকটক এইসব অ্যাকাউন্ট যদি থাকে, সেটা আপনি এটার সাথে লিঙ্ক করতে পারবেন। এখানে ক্লিক করলে সরাসরি সেই পেজে নিয়ে চলে যাবে, এরকম কিছু একটা। আর সব ক্যাটাগরি যখন দেখবেন তখন সেটা এইভাবে দেখাবে। আর আমি প্রতিটার জন্য আলাদা আলাদা সিস্টেম করা আছে। আমি যখন এখানে ক্লিক করব কিবোর্ড আর মাউসে, এগুলো ডেটা দেখাবে। এগুলো সবগুলো একই ধরনের ডেটা, এগুলো সব ডামি ডাটা দিয়ে ক্রিয়েট করা, যার কারণে একই ডাটা দেখাচ্ছে। সেই সাথে এখানে প্রাইস রেঞ্জটাও কাজ করবে। আমি যদি আপনাকে 2000 থেকে 4000-এর মধ্যে প্রোডাক্টগুলো শুধু দেখাতে চাই, আমি যখন অ্যাপ্লাই করে দিব, আমার এই রেঞ্জে কোনো প্রোডাক্ট নাই। 40,000-এর মধ্যে দিলে 4000-এর উপরে কিছু প্রোডাক্ট আছে, আমার মনে হয় সর্বনিম্ন এইটাই, যার কারণে আসতেছে না। আচ্ছা, ঠিক আছে, এটা গেল। ওকে, অ্যাকচুয়ালি সব 12,000, তারপর এটা এরকম। আর আপনি প্রাইসের উপরে সর্টিং অ্যাজ ইউজুয়াল, নর্মাল যে ওয়েবসাইটগুলোতে যে ধরনের ফিচার থাকে তার মোটামুটি অনেকগুলো ফিচার এখানে ইমপ্লিমেন্ট করা আছে। ডিসকাউন্টের উপরেও সর্টিং হবে, ব্র্যান্ডের উপরেও হবে। আর যখন আপনি একটা প্রোডাক্ট ওপেন করবেন তখন এইরকম দেখাবে, আপনি সংক্ষিপ্ত কিছু বিবরণ দিতে পারবেন, টোটাল কতগুলো সেল হয়েছে সেটা ট্র্যাক ব্যাকএন্ড থেকে, ড্যাশবোর্ড থেকে দিতে হবে। চাইলে ভ্যারিয়েন্ট হিসাবে দেওয়া যাবে, ভ্যারিয়েন্টের উপরে কিন্তু আমাদের প্রোডাক্টের প্রাইসটাও চেঞ্জ হচ্ছে। এই গেল এই ডিটেলসগুলো এবং বৈশিষ্ট্য সমূহ, এখানে কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো সরাসরি এখানে দেখাতে পারবেন। আর সাথে পণ্যের বিবরণ এখানে দেখাবে। আরেকটা জিনিস করা যায়, সেটা হলো প্রোডাক্ট, আমি একটা প্রোডাক্ট এডিট করে দিচ্ছি। এটার নাম দিতে হবে টেস্ট, নাহলে খুঁজে পাবো না। TEST, টেস্ট প্রোডাক্ট। অ্যান্ড এটার সাথে আমি চাইতেছি যে একটা আমার এক্সটার্নাল ইউটিউব ভিডিও অ্যাড করে দিই। ওকে, তো আমি এখানে টেস্ট প্রোডাক্টটা খুঁজে নিয়ে আসি। ওকে, টেস্ট প্রোডাক্ট চলে আসছে। আমি যখন ড্যাশবোর্ড থেকে ইমেজ বা ভিডিও দিয়ে দিব, ইমেজগুলো এখানে শো করবে আর ভিডিওটা সরাসরি চলে যাবে আমাদের এখানে নিচে। কেউ চাইলে এখানে ক্লিক করে সরাসরি ডিটেলসগুলো দেখতে পারবে, অনেকটা এইরকমই। আচ্ছা, কার্টে যোগ করলে সরাসরি কার্টে চলে যাবে। আমরা কোয়ান্টিটি 3টা ধরলাম, কার্টে যোগ করে দিলাম, এটা কার্টে 3টা অ্যাড হয়ে গেল। আবার হচ্ছে আমি চাইতেছি একটা প্রিন্টার কিনবো, একটা প্রিন্টার গেলাম, প্রিন্টারটা আমি সিলেক্ট করে দিব। এই ছবিটা আসতেছে না, এইটা দিয়ে আমি কিনে ফেললাম। সো এখানে ধরেন 017 টেস্ট নেম, টেস্ট অ্যাড্রেস, বিভাগ দিয়ে দিলাম ঢাকা, জেলা নরসিংদী। এটার মধ্যে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি করা আছে। আপনার যদি কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট বা পেমেন্ট ইন্টিগ্রেশন করার সিস্টেম থাকে, API থাকে, তাহলে আপনি সেটা এখানে অ্যাড করে নিতে পারবেন। আর এইখান থেকে চাইলে আমি কোয়ান্টিটি বাড়াতে পারবো। টোটাল অ্যামাউন্ট আমাকে এখানে দেখাবে। আমার ঢাকার বাইরে যে চার্জটা, ডেলিভারি চার্জ, সেটা এখানে 120 টাকা শো করছে। টোটাল অ্যামাউন্ট এত, সে চাইলে এখানে কিছুটা দিয়ে দিতে পারবে।
এবং আপনার যে শর্তাবলী থাকবে এটার সাথে যখন একমত হয়ে যাবে বা সে অ্যাকসেপ্ট করবে অর্ডার করতে পারবে। আমার নাম্বারটা হয়নি হয়তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 নাম্বার একটা বেশি হয়ে গেছে। অর্ডার হওয়ার সাথে সাথে এখানে একটা নোটিফিকেশন চলে আসবে, আপনার অর্ডার হয়েছে, নিউ অর্ডার হ্যাজ বিন প্লেসড, টেস্ট টাইম। আমরা যখন অর্ডার সেকশনে যাব এই অর্ডারটা এখানে দেখতে পাবো, অ্যাড্রেসটা কোথা থেকে করেছে সেটা, আর কি কি প্রোডাক্ট সেইটা, এরকম ডিটেলস পাওয়ার পর আপনি চাইলে এখান থেকে কিন্তু স্লিপও প্রিন্ট করতে পারবেন প্যাকিংয়ের সাথে দেওয়ার জন্য বা কাস্টমারকে দেওয়ার জন্য। আমি প্রথমে এটা কি করব, কনফার্ম করলাম, অর্ডার কনফার্ম করলাম, তার থেকে যখন আমি ব্যালেন্স বা ডেলিভারি চার্জটা নিয়ে নেব তখন পেমেন্ট স্ট্যাটাস ডেলিভারিটা পেড হয়ে যাবে। এইবার যদি আপনি আবার দেখেন তো এইখানে দেখতে পারবেন পেইড ডেলিভারি চার্জ, মানে শুধুমাত্র ডেলিভারি চার্জের জন্য যে পেইড করেছে সেটা আমরা এখানে একটা সিল বা একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছি, পেইড ডেলিভারি চার্জ, এটা তার স্লিপের মধ্যেও লেখা থাকবে এই জিনিসগুলো। তো এখন যদি ড্যাশবোর্ডটা বলতে চাই, টোটাল ওভারভিউটা এখানে যে আপনি কত টাকা সেল করেছেন, আপনার টোটাল অর্ডার কত, অ্যাক্টিভ কাস্টমার কতজন, কনভার্সন রেট, বেস্ট সেলিংগুলো এখানে থাকবে, রিসেন্ট অর্ডার, আপনি রিসেন্ট অর্ডার কী কী হয়েছে সেইগুলো, আর কাস্টমার ওয়েবসাইটে আপনার প্রোডাক্ট কোনো লিমিটেশন নাই, টোটাল প্রোডাক্ট আছে 500, টোটাল ক্যাটাগরি আছে 30টা, আমাদের এইগুলো সবগুলো অ্যাক্টিভ আছে যার কারণে ইনঅ্যাক্টিভের মধ্যে কিছু নাই। আর অর্ডার আমাদের টোটাল দেখাচ্ছে 40টা অর্ডার, সেই সাথে আমাদের প্রোডাক্ট আছে 500টি, ক্যাটাগরি আছে, ক্যাটাগরি এখানে সব একসাথেই চলে আসছে যার কারণে 30টাই একসাথে আসছে যার কারণে নিচে ট্র্যাকিংটা আসে নাই। তো আমরা চাইলে এটা প্রেজেন্টেশন করতে পারি, মানে প্রতি পেজে 10টা করে থাকবে বা প্রতি পেজে প্রথমে 10টা শো করবে, এরকম আসলে ক্যাটাগরি অনেক কম থাকে যার কারণে এটার সাথে প্রেজেন্টেশন বা এরকম নেক্সট পেজ করা হয়নি। কাস্টমার ডিটেলস, আমাদের প্রতিটা কাস্টমার, একই কাস্টমার যদি একই নাম্বার দিয়ে মাল্টিপল টাইম বা একাধিক সময় অর্ডার করে তাহলে সেটাও এখানে ট্র্যাক রাখা হবে। যেমন ধরুন এই কাস্টমারটা অর্ডার করেছে 14 বার, সে রিসিভ করেছে একটা, এইখানে টোটাল অর্ডার করেছে এই নাম্বার দিয়ে 5টা অর্ডার করেছে, 4টা রিসিভ করেছে, একটা ক্যান্সেল করেছে, এই জিনিসগুলো টোটাল হচ্ছে ট্র্যাক রাখা হবে। আর টোটাল স্পেন্ড মানে এই পার্সন, এই কাস্টমার কত টাকা টোটাল আমার ওয়েবসাইট থেকে লাইফ টাইম তার জীবনে এই নাম্বার দিয়ে কতগুলো অর্ডার করেছে, কত টাকা, সেটা এখানে অবশ্যই ট্র্যাক থাকবে। এবার আরেকটা বিষয় হলো কুরিয়ার। তো পাঠাও, স্টেটফাস্ট আর রেডেক্স বাংলাদেশে খুব জনপ্রিয় 3টা জিনিস। আপনি যদি চান যে অটোমেশন করবেন, এখানে কয়েক ক্লিকের মাধ্যমে আপনি তাকে কুরিয়ার আপনার প্রোডাক্ট রিসিভ করার জন্য রিকোয়েস্ট করবেন, সেটাও এখানে করা যাবে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে পাঠাওর, স্টেটফাস্ট বা রেডেক্স আপনার যেই মার্চেন্ট অ্যাকাউন্টগুলো আছে সেগুলো থেকে ওয়েব হুক এবং ক্রেডেনশিয়ালগুলো নিয়ে এখানে অ্যাড করতে হবে, তাহলেই আপনি সেই জিনিসগুলো এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন। ফ্রড চেক হচ্ছে বর্তমান ওয়েবসাইটের সবচেয়ে বড় একটা ফিচার, আমাদের কোনো ইউজার ফ্রড কিনা সেটা জানার জন্য এটা খুবই প্রয়োজনীয়। আর কাস্টম ওয়েবসাইটে মূলত আপনাকে এই জন্য আমাদের বাংলাদেশে কিছু সার্ভিস দিয়ে থাকে, ফ্রড বিডি এরকম কয়েকটা সার্ভিস আছে, তারা 50 টাকায় ধরেন 49টা চেক বা এরকম ফ্যাসিলিটি দেয় যে আপনি 50 টাকায় 49টা নাম্বার চেক করতে পারবেন, এরকম ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন, সেটা আপনার পছন্দ অনুযায়ী নিতে হবে। আর যদি কোনো প্রিভিয়াস হিস্ট্রি থাকে, যেমন আমাদের সাথে অলরেডি অনেকগুলো প্রোডাক্ট সে নিয়েছে, তাহলে সেই চেকটা আপনি চাইলে নিজের ডাটাবেজেই প্রথমে করতে পারেন, তারপর যদি কোনো ডেটা না পাওয়া যায় সেক্ষেত্রে আপনি ফ্রড চেক দিয়ে করতে পারেন। এরপর যদি যাই তাহলে থাকবে অ্যানালাইটিক্স, টোটাল জিনিসগুলো সে কত আপনার প্রতি মান্থলি বা ইয়ারলি কীরকম হচ্ছে সেটা দেখা যাবে। আমার 19 তারিখ হচ্ছে 3টা অর্ডার, 20 তারিখ হচ্ছে 8টা, 33টা, আজকে 23 তারিখ, আজকে আমি একটা অর্ডার করেছি, সেটাও এখানে চলে এসেছে আমার টোটাল কাস্টমার। এটা আগের মতোই। প্রোফাইলের মধ্যে থাকবে আপনার কিছু ইনফরমেশন, কিছু চলে যাবে সরাসরি আপনার ড্যাশবোর্ডে, আর কিছু এখানেই থাকবে, এটা চাইলে আপনি বাদ দিতে পারেন বা রাখতেও পারেন, যেহেতু আপনার পার্সোনাল ওয়েবসাইট সেটা সমস্যা হবে না। আর সিকিউরিটির মধ্যে থাকবে ব্লক ফিচার, অর্থাৎ কেউ যদি মাল্টিপল জায়গা থেকে
ফলস অ্যাটেম্প নেয় বা কয়েকবার শুধু অহেতুক চেষ্টা করে, তাহলে সেটা এখানে ব্লক করার সিস্টেম করে দেওয়া যাবে। আরেকটা জিনিস, সবচেয়ে বড় ফিচার হলো আমরা এই যে ব্যানারটা মূলত এখান থেকে দিতে পারি। আমি চাইলে ব্যানারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আমার এটা চলে এসেছে। ধরুন আমি ব্যানার দিতে চাচ্ছি এখন এইটা। আমি যদি এই ব্যানারটা দিয়ে দিই, আশা করি এটা সরাসরি এখানে চলে আসবে। আপলোড হওয়া মাত্রই চলে আসবে এখানে। ব্যানারটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা আপনি ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করতে পারবেন। সেই সাথে বাংলা বা ইংলিশ আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনার স্টোর নাম, স্টোরটা আমরা এখান থেকে পাঠাচ্ছি। ফুটারে যে ডিটেলসগুলো থাকবে সেইগুলো আমরা এখান থেকে হ্যান্ডেল করছি, অর্থাৎ আপনাকে ওই কোনো কিছু ডেভেলপ করার জন্য ওয়েট করতে হবে না বা আপনি দিতে হবে না জামাটা চেঞ্জ করার জন্য। তো বেসিক কিছু ফিচারগুলো এখানে দেওয়া আছে। আর একটা বড় ফিচার হলো আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারবেন। এর মধ্যে কিছু আসলে লিমিটেশন আছে, যেমন আমাদের তো ডেমো, ওই জন্য আমরা অনেক ফিচার এক্সট্রা অ্যাড করে রেখেছি। এগুলো হয়তো আপনার প্রয়োজন নাও হতে পারে। সেই ক্ষেত্রে সকল ফিচার আপনাকে কাস্টমাইজেশন আপনি চাইলে নিতে পারবেন, অথবা যদি আপনার মনে হয় এগুলো ঝামেলা হবে সেই ক্ষেত্রে আপনি না চাইলে ওগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি। আশা করছি কালারটাও চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আমরা এখানে চেঞ্জ করে দিয়েছি। কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরকম আপনি ওইখান থেকেও কালারগুলো হ্যান্ডেল করতে পারবেন। এই ছিল টোটাল ওভারভিউ। সার্চিং এখানে, আর টপ ক্যাটাগরিগুলো এইখানে। আপনি যখন ক্যাটাগরি ওয়াইজ সার্চ করবেন তখন ডাটাগুলো এখানে শো করবে। এখানে অনেকগুলো ইমেজ আসতেছে না, ইমেজগুলো হয়তো দেয়া নাই। আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। নেক্সট পেজ। এরকম আপনি প্রতি পেজে কতগুলো দেখতে চান সেটাও চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি ধরুন প্রথম পেজেই চাচ্ছি যে আমার 50টা দেখাক। প্রথম পেজেই 50টা দেখাক। ওকে, এখন সব ডাটাগুলো এখানে চলে আসছে। আমার পেজ একটা হয়ে গিয়েছে। এখানেও সে চাইলে সার্চ করতে পারবে, সর্টিং করতে পারবে, লিস্ট ভিউ করতে পারবে। এই ছিল সম্পূর্ণ ফ্লো। এর মধ্যে সব কিছু আপনি ড্যাশবোর্ডেই দেখতে পাবেন। আর ড্যাশবোর্ডটা হচ্ছে রিয়েল টাইম। আপনাকে যদি কেউ অর্ডার করা মাত্রই আপনি জিনিসগুলো দেখতে পাবেন। আর একটা বিষয় হলো যে আমাদের ওয়েবসাইটটি মোবাইল ব্রাউজারের সাথেও মোটামুটি কার্যকর। আসলে ড্যাশবোর্ডগুলো মূলত হয়ে থাকে পিসির জন্য, কম্পিউটারের জন্য, যার কারণে হয়তো পুরোপুরি মজাটা আর কি এখানে পাওয়া যায় না। যেমন এখানে আপনার স্লাইড করা লাগতেছে, তো ড্যাশবোর্ড পিসিতে হলেই স্লাইডটা করতে হয় না। সব কিছুই মোবাইলেও শো করবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আবার এটাও যদি আমি মোবাইল ভার্সন আপনাকে একটু দেখাই, মোবাইল ভার্সন এরকমই দেখাবে। আর ক্যাটাগরিগুলো তখন অল্প কিছু শো করবে। আপনি চাইলে এটা তো অবশ্যই স্লাইড করতে পারেন। আনুষঙ্গিকের মধ্যে আমাদের যে ডেটাগুলো দেখাবে, এখানে যদি যাই সব কিছু এখানে দেখাবে। আমরা চাই আপনাকে দেখাবো সেই টেস্ট প্রোডাক্ট আসলে মোবাইলে কীরকম দেখায়। টেস্টের জন্য একটাই চলে এসেছে, এটা এরকম দেখাবে। সেই সাথে নিচে সেই ভিডিওটাও থাকবে অবশ্যই। আমি যদি সরাসরি কার্টে চলে যাই, আমি কার্টে গেলে এইভাবে ডিটেলসটা দেখতে পাবো। সে যখন সব কিছু দেখবে, দেন প্রসিডে যাওয়ার পরে সব ডিটেলস ফিল করে দেন সে আবার একইভাবে অর্ডার করতে পারবে। আমি চেষ্টা করলাম সবগুলো প্রসেস এবং সবগুলো স্টেপ আপনাকে দেখানোর জন্য। যদি এরকম ভালো লাগে বা এরকম আপনার নিতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর যেহেতু এগুলো কাস্টম ওয়েবসাইট, আপনি নিজের পছন্দ অনুযায়ী কিছু জিনিস যোগ করতে পারবেন, কিছু জিনিস বাদ দিতে পারবেন। এটা সম্পূর্ণ আপনার উপরে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।